খ্রিস্টানরা কি সঙ্গীত শুনতে পারে? আপনি যদি একজন খ্রিস্টান হন তবে আপনার কী ধরনের সঙ্গীত শোনা উচিত তা নিয়ে 3টি পয়েন্ট আলোচনা করব। পয়েন্ট 1, গান পাপের দিকে নিয়ে যেতে পারে। দানিয়েল 3 অধ্যায় 4 থেকে 7 পদে বলে, তারপর যাজক সমস্ত জাতিগণ এবং ভাষাবিদগণকে আদেশ দিয়েছিলেন, যখন তোমরা শিং, বাঁশি ও বীণার শব্দ শুনবে, তখন তোমরা রাজা নবুখদনেছর যে সোনার মূর্তি স্থাপন করেছে তার সামনে উপুর হয়ে প্রণাম করবে, আর যে উপুর হয়ে প্রণাম করবে না তাকে অবিলম্বে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হবে। আমি এখানে যা দেখছি তা হলো সঙ্গীত মানুষকে পাপের দিকে নিয়ে গিয়েছিল। এটা অতীতে ছিল এবং একইভাবে আজও সত্য। কিছু গান ঈশ্বরের বিরুদ্ধে আমাদের খারাপ পথে নিয়ে যায়। সেই সব ঈশ্বর বিরোধী গান আমরা বর্জন করব। পয়েন্ট 2, সঙ্গীত শক্তিশালী। প্রেরিত 16 অধ্যায় 22 থেকে 25 পদে বলে, তারপর জনতা তাদের বিরুদ্ধে একত্রিত হয়েছিল এবং শাসনকর্তারা তাদের জামাকাপড় ছিঁড়ে ফেলেছিলেন এবং তাদের বেত দিয়ে পিটিয়ে মারার আদেশ দিলেন। তাদের কারাগারে বন্দি করে কারারক্ষক যে তাদের নিরাপদে রাখার আদেশ দেয়, কিন্তু মধ্যরাতে পোল এবং শিল প্রার্থনা করেছিলেন এবং ঈশ্বরের স্তোত্র গাইছিলেন এবং বন্দীরা তাদের কথা শুনছিল। এই অনুচ্ছেদে এত অবিচার সত্ত্বেও পল এবং শিল গভীর রাতে জেগেছিলেন এবং তারা প্রার্থনা করেছিলেন এবং তারা ঈশ্বরের উদ্দেশ্যে গান গেয়েছিলেন। সুতরাং আমি আপনাদেরকে দেখাতে চাই যে এখানে সঙ্গীত কতটা বড় ভূমিকা পালন করছে। এই অনুচ্ছেদে যে গানগুলি গাওয়া হয়েছিল তা বন্দীদেরকে ঈশ্বরের জ্ঞানে আসার দিকে পরিচালিত করেছিল। তিনি একজন প্রহরী এবং তার পরিবারের পরিত্রাণের দিকে পরিচালিত করেছিল এবং তারা পোল এবং শিলের জন্য তাদের কষ্ট চালিয়ে যাওয়ার শক্তি হিসাবে কাজ করেছিল। পয়েন্ট নাম্বার 3, সঙ্গীতের পরিণতি আছে। গালাতীয় 6 অধ্যায় 7 ও 8 পদে বলে, প্রতারিত হবেন না। একজন মানুষ যা কিছু বুনবে পরে তা কাটবে। তার জন্য ঈশ্বরকে উপহাস করা হয় না, কারণ যে নিজের মাংসের জন্য বীজ বুনে সে খারাপ মাংস কাটবে, কিন্তু আত্মার জন্য যে বুনে সে অনন্ত জীবন কাটবে। এই অনুচ্ছেদে পৌল বিশ্বাসীদেরকে প্রতারিত হতে মানা করেন, কারণ একজন মানুষ যা বুনে তাই কাটবে। তাই পাপ বুনলে পাপই কাটবে। আর আপনি যদি আত্মার জীবন বুনেন তাহলে আপনি অনন্ত জীবন পাবেন। তাই আমরা যে গানগুলি শুনি তা আমাদের উপর প্রভাব ফেলবে এবং সেই প্রভাব খারাপ হতে পারে আর ভালো হতে পারে। 1 করিন্থীয় 10 অধ্যায় 23 পদে দেখা আছে, আপনি বলুন, আমার যে কোনো কিছু করার অধিকার আছে, তবে সব কিছুই উপকারী নয়। আমার কিছু করার অধিকার আছে, কিন্তু সব কিছু গঠনমূলকও নয়। এই অনুচ্ছেদে এটি বলে যে খ্রিস্টানদের অনেক কিছু করার অধিকার আছে। তার অর্থ এই নয় যে এটি তাদের জন্য ভালো। সুতরাং একটি গান যদি কাউকে পাপের দিকে নিয়ে যায় তবে আমি বলবো যে এটি শোনা উচিত নয়। আমরা এমন ধরনের গান পছন্দ করব যে গানগুলির মধ্যে ঈশ্বরের যোগাযোগ থাকবে। তাই আমাদের প্রার্থনা হলো আমরা যে গানগুলি শুনি বা করব তা আমাদের স্বর্গের পিতার সাথে আমাদের সম্পর্ককে যেন দূরে সরিয়ে না দেয়। আমিন।